Hey everyone, this is Wadud. Welcome back with new another video. Today I'm going to tell you something. একটা বাক্য থেকে আমরা কিভাবে 10টা বাক্যে পরিণত করব, 10 ধরনের স্ট্রাকচারে বানাবো, প্রশ্ন করব কিভাবে নেগেটিভ করব, all the things I will teach you here, but you won't have to memorize. আপনাকে মুখস্থ করতে হবে না কোনো প্রকারের গ্রামার স্ট্রাকচার। যেমন দেখেন, সে আমার ভাই হয়, সে হয়, আমরা দেখছি উপরে অ্যামিজার থাকলে হয়, আছে, থাকে, রয়েছে, কাজ নাই, এরকম থাকবে। তো আমরা যেহেতু হয় পাইছি, এখানে বুঝলাম হি ইজ মাই ব্রাদার। তো আপনারা লক্ষ্য করবেন, এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো হি ইজ মাই ব্রাদার, এই কথার দিকে লক্ষ্য করেন। এখন আমরা 10 ধরনের বাক্য বানাবো। এখানে আমরা বলবো সে আমার ভাই হয় না। যেহেতু না বলছেন, তাহলে নট বসাবেন সাহায্যকারীর পর, তাহলে ইজের পরে নট হবে, তাহলে কি হবে? হি ইজ নট মাই ব্রাদার। লক্ষ্য করেন, হি ইজ নট মাই ব্রাদার, সে আমার ভাই হয় না। এখন যদি বলি সে কি আমার ভাই হয়, প্রশ্ন করি, তাহলে মনে রাখবেন শুধুমাত্র হি ইজ, এটাকে উল্টায় দেন, ইজ হি, ইজ হি হ্যাজ হি, এভাবে উল্টায় দিবেন। তাহলে কি হলো? সে আমার ভাই হয়, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই হয় না। হি ইজ নট মাই ব্রাদার, সে কি আমার ভাই হয়। ইজ হি মাই ব্রাদার, নাকি হি ইজ বলবেন? প্রশ্ন করলে উল্টায় দিতে হবে, ইজ হি মাই ব্রাদার। এখন যদি বলেন সে কি আমার ভাই হয় না, তাহলে প্রশ্ন করছেন সে কি হয় না, সে কি, তাহলে প্রশ্ন করছেন হি ইজ না, ইজ হি। এই জায়গায় লক্ষ্য করেন, ইজ হি নট মাই ব্রাদার, সে কিভাবে আমার ভাই হয়, যখন কিভাবে, তখন মনে রাখবেন এটা প্রশ্ন। তাহলে হি ইজ না ইজ হি, তাহলে হাউ দিয়ে শুরু করেন। তাহলে কিভাবে ইংরেজি কি হাউ, এরপরে ইজ হি। হাউ ইজ হি মাই ব্রাদার, কিভাবে সে আমার ভাই হয় না, তাহলে হাউ ইজ হি, এরপরে সাবজেক্টের পরে নট দিবেন, হাউ ইজ হি নট মাই ব্রাদার। যেভাবে সে আমার ভাই হয়, তাহলে যেভাবে ইংরেজি হচ্ছে হাউ অথবা দ্য ওয়ে। আপনি ভালো লাগবে দ্য ওয়েতে বললে, আর এটা প্রশ্ন না। তাহলে হি ইজ মাই ব্রাদার, তাহলে দ্য ওয়ে হি ইজ মাই ব্রাদার। যেভাবে সে আমার ভাই হয় না, দ্য ওয়ে হি ইজ নট মাই ব্রাদার। এখন যদি বলেন কোথায় সে আমার ভাই হয়, তাহলে কোথায় ইংরেজি কি ওয়ার, হি ইজ নাকি ইজ হি? যেহেতু প্রশ্ন, তাহলে ইজ হি। ওয়ার ইজ হি মাই ব্রাদার, যেখানে সে আমার ভাই হয়, তাহলে এটা প্রশ্ন না, হি ইজ হবে। তাহলে ওয়ার হি ইজ মাই ব্রাদার, প্রশ্ন করলে উল্টাবেন, প্রশ্ন না করলে হি ইজ মাই ব্রাদার, এটা এরকমই থাকবে। এরপর দেখেন, এটা হয় একটা টেবিল বা এটা হয় একটা টেবল, তাহলে ইট ইজ এ টেবল। এখন বলেন এটা টেবল না, তাহলে ইজের পরে নট দেন, ইট ইজ নট এ টেবল। এখন যদি প্রশ্ন করেন এটা কি একটা টেবল, ইজ ইট এ টেবল, কীভাবে এটা একটা টেবল, হাউ ইজ ইট না হাউ ইট ইজ। যদি হাউ ইট ইজ বলেন, তাহলে হয়ে যাবে যেভাবে এইটা একটা টেবিল হয়। এরপর দেখেন, আমাকে বলা হয়, এখানেও হয় আছে, হয় থাকলে অ্যামিজার, আর এটা একটা পেসিভ বাক্য, কিন্তু আপনারা অ্যামিজার হয় এটা দিয়ে এই বাক্য বানাইতে পারবেন। আর যদি পেসিভ বুঝতে চান, তাহলে দেখেন আমাকে, তোমাকে, তাকে, আমাদেরকে, এরকম প্রথমেই যদি কে থাকে, তাহলে বুঝবেন এটা পেসিভ হয়ে গেছে। আর বলা হয়, আমাকে বলা হয় মানে আমি নিজে বলি নাই, আর এটা সংক্ষেপে কে থাকলে বুঝবেন এটা পেসিভ মানে পাস্ট পার্টিসিপল। তাহলে আমাকে বলা হয় আই এম টোল্ড। এখন বলেন আমাকে বলা হয় না, আই এম নট টোল্ড। সবাই আই এম টোল্ডের দিকে তাকান, আই এম নট টোল্ড, আমাকে বলা হয় না। এখন বলেন আমাকে কি বলা হয়, এম আই টোল্ড, কীভাবে আমাকে বলা হয়, হাউ এম আই টোল্ড, কীভাবে আমাকে বলা হয় না, হাউ আই এম নাকি এম আই। যেহেতু কীভাবে মানে প্রশ্ন করছেন, যেভাবে থাকলে প্রশ্ন না, কীভাবে থাকলে প্রশ্ন, আর প্রশ্ন থাকলে সাহায্যকারী উল্টা দিক থেকে শুরু হবে। তাহলে কিভাবে আমাকে বলা হয়, হাউ আই এম না হাউ এম আই। হাউ এম আই টোল্ড, যেভাবে আমাকে বলা হয়, দ্য ওয়ে আই এম টোল্ড, যেভাবে আমাকে বলা হয় না, দ্য ওয়ে আই এম নট টোল্ড, যেভাবে, এটা প্রশ্ন না, কিভাবে এটা প্রশ্ন। প্রশ্ন হলে এম আই, আর প্রশ্ন না হলে নর্মাল বাক্য আই এম টোল্ড। এরপর লক্ষ্য করেন, এটা শুক্রবারে আয়োজন করা হয়, তাহলে হয় আছে অ্যামিজার, আর এটা নিজে কাজ করে না, পাস্ট পার্টিসিপল হবে ইট ইজ। আয়োজন করা হচ্ছে হেল্ড, তাহলে হোল্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্ড, ইট ইজ হেল্ড অন ফ্রাইডে। এখন আবার একই জিনিস বলেন, এইটা শুক্রবারে আয়োজন করা হয় না, তাহলে কি করবেন, নিজের পর একটা নট দিবেন। যদি পারেন আপনারা কমেন্টে উত্তর দিবেন, ইট ইজ নট হেল্ড অন ফ্রাইডে। এটা কি আয়োজন করা হয়, ইট ইজ রে উল্টায় দেন, তাহলে কি বলবেন, ইজ ইট হেল্ড অন ফ্রাইডে। এটা কি শুক্রবারে আয়োজন করা হয় না, ইজ ইট নট হোল্ড অন ফ্রাইডে। কিভাবে এটা আয়োজন করা হয়, কিভাবে ইংরেজি কি হাউ, ইট ইজ না ইজ ইট, তাহলে হাউ ইজ ইট হেল্ড অন ফ্রাইডে। যেভাবে মানে প্রশ্ন না, তাহলে ইট ইজ হবে। আর যদি কিভাবে বলেন, তাহলে ইজ ইট হবে। তাহলে হাউ ইট ইজ না ইজ ইট, যেভাবে এটা আয়োজন করা হয়, তাহলে যেভাবে বললে হাউ
ইট ইজ না ইজ ইট আপনারা বুঝে আনসার দিবেন। এরপর লক্ষ্য করেন আমি ভালো আছি, আই এম গুড। আমি আছি, আই এম ভালো, গুড। আমি ভালো নাই, আই এম এর পর একটা নট দেন, আই এম নট গুড। আমি কি ভালো আছি, আই এম রে উল্টায় দেন, এম আই গুড। কীভাবে আমি ভালো আছি, হাউ এম আই গুড। যেভাবে আমি ভালো আছি, দ্য ওয়ে আই এম গুড। যেভাবে আমি ভালো নাই, যেভাবে মানে হচ্ছে দ্য ওয়ে, এরপর আমি ভালো নাই, আই এম নট গুড, এখানে কোনো প্রশ্ন না। এরপর লক্ষ্য করেন সে বিপদে আছে, হি ইজ ইন ডেঞ্জার। এখন বলেন এটা যদি না করেন যে সে বিপদে নাই, তাহলে ইজের পর একটা নট দেন, তাহলে কি হবে, হি ইজ নট ইন ডেঞ্জার। আপনারা কমেন্টে অবশ্যই দিবেন সে কি বিপদে আছে, তাহলে হি ইজ না ইজ হি, আপনারা কমেন্টে উত্তর দেন। কিভাবে সে বিপদ আছে, হাউ হি ইজ না হাউ ইজ হি। প্রশ্ন করলে উল্টায় দিতে হয়, ইজ হি, হি ইজ। হি ইজ প্রশ্ন না করলে, আর প্রশ্ন করলে হি ইজ রে উল্টায় দিবেন, ইজ হি। তাহলে কীভাবে সে বিপদে আছে, হাউ ইজ হি ইন ডেঞ্জার। কীভাবে সে, এটা একটানে বলতে হবে, হাউ ইজ হি। কীভাবে তুমি, হাউ আর ইউ। কীভাবে তারা, হাউ আর দে। এইভাবে চিন্তা করে বলবেন। আমার ভাই জাপানে আছে, মাই ব্রাদার ইজ ইন জাপান। এখন বলেন এটা আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন, আমার ভাই জাপানে নাই, মাই ব্রাদার ইজ নট ইন জাপান। আমার ভাই কি জাপানে আছে প্রশ্ন করছি, তাহলে কি করবেন, মাই ব্রাদার ইজ না ইজ মাই ব্রাদার, বুঝে বুঝে উত্তর দেন। এরপর বলেন আমার ভাই কি জাপানে নাই, তাহলে মাই ব্রাদার ইজ নট নাকি ইজ মাই ব্রাদার নট, বুঝে বুঝে উত্তর দেবেন। কিভাবে আমার ভাই জাপান আছে, কিভাবে ইংরেজি কি হাউ। এখন আমার ভাই জাপানে আছে এটা প্রশ্ন করছেন, কিভাবে মানে প্রশ্ন, ক থাকলে প্রশ্ন, জ থাকলে প্রশ্ন না, সেটা রিলেটিভ প্রোনাউনে পড়ে যাবে। তাহলে দেখেন কিভাবে, হাউ। এখন মাই ব্রাদার ইজ না ইজ মাই ব্রাদার, আপনারা অবশ্যই বুঝে বুঝে কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। বিকজ আপনারা যদি কমেন্টে দেন, আই উইল ডু এভরিথিং ইন দিস ওয়ে। আর আমি আপনাদের জন্য একটা বই তৈরি করতেছি, সুতরাং এই বই থেকে টোটালি আপনারা এইভাবে, আমি এখনও আপনাদেরকে দেওয়ার মতো করি নাই, আস্তে আস্তে সবগুলো পাবেন। দেখেন এরপরে আমি তোমার সাথে আছি, এটাকে 10টা বাক্য বানাবেন। আমি তোমার সাথে নাই, আমি কি তোমার সাথে আছি, কিভাবে তোমার সাথে আছি, কখন তোমার সাথে আছি, কোথায় তোমার সাথে আছি, কাদের সাথে আমি সাথে আছি। এইভাবে নিজেরাই উল্টায় পাল্টায় আপনি প্রশ্ন করতে থাকবেন, ঠিক আছে। এইভাবে আমি প্রত্যেকটা রুল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইউ জাস্ট কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। সো গাইস, দিস উইল ডু ফর দ্য ডে, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। ওয়াজ ওয়ার দিয়ে প্র্যাকটিস করবো, 10টা করে বাক্য তৈরি করব। এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, আই এম ড্যাম শিওর দ্যাট ইউ উইল বি 100% ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড ইউ ওন্ট হ্যাভ টু থিঙ্ক about the structure. You will make structure automatically. So how to do something and how to get fluency, I will show everything here. So guys, like, share এবং কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকতে থাকবেন। I will do everything for you. আল্লাহ হাফেজ।